আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। রেখার সংসারে আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি রেখা বলছি বগুড়া থেকে। আজকের ব্লগটা আমি ভোরবেলা থেকেই শুরু করেছি। ভোরবেলা নামাজ পড়ে তারপরে আমি এই প্রশ্নগুলো তৈরি করব। ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে পরীক্ষা শুরু, তো প্লে আর নার্সারি এদের প্রশ্ন করার দায়িত্ব আমাকে দিয়েছে। তো প্রশ্নগুলো এখন টুকটাক করে সবগুলোই তৈরি করে নিয়েছি, বাকি যেটুকু ছিল এখন করে নিয়েছি। নিয়ে তারপরে আমি টুকটাক কাজ সেরে স্কুলে চলে এসেছি। স্কুলে চলে এসে যখন ক্লাস নিচ্ছিলাম, যে বাচ্চাগুলোর পড়া হয়নি তাদেরকে বাইরে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলাম। যাদের হয়েছিল তাদের দিয়ে আবারও এইভাবে কান ধরে কান মলিয়ে দিয়েছি, তারপরে কান উঠবাস করাচ্ছি। ওরা কিন্তু খুবই মজা পাচ্ছিল। ওরা আমার ক্লাস করে খুবই মজা পায়, সবাই আমাকে খুবই পছন্দ করে। তারপরে স্কুল শেষ করে চলে এসেছিলাম বাসায়। বাসায় আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছিলাম। আমি কিন্তু টুকটাক অনেক কিছুই করি, বাজার করি যখন আমার হাজব্যান্ডের সময় থাকে না। তো মশলা ছিল না, তার জন্য এই মশলাগুলো নিয়ে এসেছি। মশলার এত পরিমাণে দাম কি বলবো। এই মশলাগুলো নিয়েছে 120 টাকা। তারপরে আমি এখানে কিছু কালো জিরা নিয়েছি। এই কালো জিরাগুলো আমার হাজব্যান্ড সকালে সকালে খাই, তো ওর কালো জিরাগুলো শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমি এখানে আরও কিছু কালো জিরা কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে এগুলো রেখে দিব। তো এগুলো অনেক ফ্রেশ ছিল কালো জিরাগুলো, আমারই দেখে খুবই ভালো লাগছিল। আমার বাচ্চাকেও কিন্তু এই কালো জিরাটা খাওয়াই, ও কিন্তু মানে এটা অনেক ভালো একটা জিনিস, এই জন্য খাওয়াই। আর এখানে শশা নিয়েছি, যেহেতু ঠান্ডার সময় খুব বেশি শশা লাগে না, আর আমার বাচ্চা পছন্দ করে, এই জন্য নিয়ে এসি। আর আলু আর পেঁয়াজ নিয়ে এসেছি। পেঁয়াজের প্রচুর দাম, 120 টাকা কেজি নিয়েছে। আর এখানে নিয়েছি আপেল। আমার ছেলে চিপস বিস্কিট এগুলো খেতে পছন্দ করে না, ও ফল খেতে বেশি পছন্দ করে, এই জন্য ফলই কেনা হয় ম্যাক্সিমাম টাইম। আর দই পছন্দ করে, তো তার জন্য ফল নিয়ে এসেছি। এই যে ফলেরও কিন্তু প্রচুর দাম, তারপরেও কিনেছি, বাচ্চা খাবে যেহেতু, কিচ্ছু তো করার নাই। তারপরে এগুলো সাইড করে সরিয়ে একটু দেখিয়ে দিই, এটা কিন্তু বগুড়ার দই। বগুড়ার দই কিন্তু সারা জায়গায় সবাই জানে যে এটা খুবই বিখ্যাত, আসলে অনেক টেস্ট। আমার বাসা কিন্তু যশোরে, কিন্তু যখন বগুড়াতে এসেছি তখন থেকেই কিন্তু এই বগুড়ার দইটা খেয়ে বুঝেছি যে কেন এত বিখ্যাত। খুবই টেস্ট একটা জিনিস, আপনারা যদি কখনো বগুড়ায় আসেন অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমি একটা খুলে একটু দেখিয়ে দিই যে আসলে ভিতরটা কেমন। আসলে উপরটা দেখলেই মনে হবে এতটা লোভনীয়, না খেলে মিস করবেন। এই যে দেখেন, আর এরা কিন্তু অনেক সুন্দরভাবে এটা প্যাক করে দেয়। তো তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি, উপরটা একেবারে মনে হচ্ছে সর পড়ে আছে। আর একেবারে পাতলা একটা খুরি, তারপরে দাম একটু বেশি তুলনামূলক, তারপরে কিন্তু খেতে খুবই মজার। আমি প্রায় গেলে কিনে নিয়ে আসি। এ মাসে অলরেডি 2টা কিনে খাওয়া হয়ে গেছে, আরও একটা হবে হয়তো বা আমার ছেলের জন্য। ও খুব খেতে পছন্দ করে, এই জন্য কেনা হয়। আর তারপরে হচ্ছে এখানে 2টা মালটা নিয়েছি, সেটা কিন্তু দেখানো হয়নি। এই মালটাগুলো খেতে খুবই ভালো লাগে, এই জন্য এই মালটা নিয়েছি। আর এখানে কিনেছিলাম হচ্ছে আমার পছন্দের একটু খাবার, মানে এখানে হচ্ছে আছে তিলের খাজা। বগুড়াতে তিলের খাজা এত সুন্দর তৈরি করে আসলে জানতাম না। আমি জানতাম কুষ্টিয়াতে সব থেকে তিলে খাজা বিখ্যাত, তো এখানেও কিন্তু অনেক মজার। এই যে তিলে খাজাগুলো দেখছেন, এগুলো নিয়েছি। আর একটা অনেক মানে আমার কাছে ইউনিক একটা, এটা হচ্ছে বাদামের লই বলে এখানে। আমি আগে কখনো খাইনি, কিন্তু এখানে এসে যখন খেয়েছিলাম আসলে এটার প্রেমে পড়ে গিয়েছিলাম। এটা কিন্তু খেতে খুবই মজা। আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে নিয়ে এসে দেয়, তো আজকে আমি নিজেই গিয়েছিলাম, তার জন্য আসার সময় কিনে নিয়ে চলে এসেছি। অল্প একটু নিয়েছি, অন্য দিন বেশি নিয়ে আসা হয়। যাই হোক, খেতে কিন্তু খুবই মজার। একদিন বাসায় তৈরি করব ভাবছি। তারপরে কিন্তু ওগুলো গুছিয়ে রান্নাবান্না সেরে গোছল করে নামাজ পড়ে তারপরে আমার বাচ্চাগুলো পড়তে চলে এসেছে, মানে আমি টিউশনি করাই, সে বাচ্চাগুলোই কিন্তু পড়তে চলে এসেছে। তো এই বাচ্চাগুলো এতটা মজা পাচ্ছিল যে আমি ভিডিও করছি তাই দেখে। আর এই যে বাচ্চাটা দেখছেন খুবই দুষ্টু, আসলে কি বলবো ওর কথা। আসলে এত পরিশ্রম কেন করি বলে না, পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি। আর আমি চাই যে সবসময় একটু ব্যস্ত থাকতে, এই জন্য একটু সময় কাটাই। আর এদের পড়াতে চায় না, তারপরে কিন্তু এর মায়েরা শোনে না, এর জন্য পড়াতে হয় যে ম্যাম আপনি এত ভালো পড়ান, একটু পড়িয়ে দেন বাচ্চাকে, এই জন্য পড়াই। তো এদের পড়াতে পড়াতে সময়টা পার হয়ে যায়, খুবই ভালো লাগে। আর আমি যখন চাকরিতে ঢুকেছিলাম তখন কিন্তু টিউশনি করাতাম না, অনেক দিন এভাবেই ছিলাম, শুধুমাত্র চাকরি করতাম আর বাসায় টুকটাক কাজ করতাম, বাচ্চাকে সময় দিতাম। কিন্তু আস্তে আস্তে ওরা বুঝে ফেলেছে যে আমি কেমন পড়াই, ওর মায়েরা বুঝতে পেরেছে, তার জন্য ওর মায়েরা খুবই রিকোয়েস্ট করে। তার জন্য এই বাচ্চা 2টা নিয়েছি, একেবারে না নিলেই নয়। বলেছি বাকি যেগুলো আছে বলেছি যে জানুয়ারি মাসের পর থেকে পড়াবো যদি পারি, আর যদি না পারি তাহলে তো সে পর্যন্তই। তো চেষ্টা করি ক্লাসে ভালো করে নেওয়ার জন্য, ক্লাসটা যাতে করে ওরা ক্লাসে অনেক কিছু বুঝতে পারে। অন্যান্য টিচারদের ক্লাস ওদের অত বেশি পছন্দ হয় না, কিন্তু আমার ক্লাসটা কেন জানি ওদের সবারই পছন্দ হয়।
আর এই যে বাচ্চাটা, এই লাঠিটা আমি ব্যবহার করি শুধু ওর জন্য, কারণ ও এতটাই দুষ্টু, লাঠি ব্যবহার না করলেও কিন্তু ও শোনেই না। তার জন্য ওর জন্য লাঠিটা ব্যবহার করতে হয়। ও কিন্তু যেমন দুষ্টু তেমন ভালো, আর এত সুন্দর খায়। আমার একটা শর্ট ভিডিও দিয়েছি ওকে নিয়ে, তো ওর খাওয়াটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা অবশ্যই একবার দেখবেন। আমার মাঝে মাঝে মনে হয় যে আমার বাচ্চাটা যদি ওর মতো খেত কতই না ভালো লাগতো। আমার বাচ্চাটা কিছুই খেতে চায় না, ওই যে মুটু সুটু যে বাচ্চাটা, ও কিন্তু খুবই খায় আর কথাও বলে বেশ সুন্দর। এখানের কথা প্রথমে কিছুই বুঝতে পারতাম না বগুড়াতে আসার পরে, তারপরে ওদের সাথে মিশতে মিশতে একটু একটু করে বুঝেছি যে আসলে ওরা কেমনভাবে কথা বলে। তারপরে ওদের মতো করে শিখে গিয়েছি, কিন্তু আমি আমার মতো করে বলি, ওরা সবাই আমার কথা খুবই পছন্দ করে। এখানের কথাগুলো এতটাই উল্টাপাল্টা, মানে আসলে যেসব কথাগুলো বলা যায় না ওরা সেইগুলোই ব্যবহার করে। যাই হোক, যার যার এলাকার টান সে সেভাবেই বলে, আর কিছু বলবো না ওদের বিষয়ে। কিন্তু ভালো, খারাপ বলবো না, সবাই খুবই ভালো। আর আজ এই পর্যন্ত, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই বাকি সময়টা অনেক ব্যস্ততার মাঝে কাটাতে পারি। আমার সময় যত দ্রুত যায় তত কিন্তু ভালো লাগে।